হৃদয় তরুয়া যেদিন মারা যায় সেদিন আমি একটা স্ট্যাটাস দিছিলাম, ও 5টা হসপিটাল ঘুরে ঘুরে এরপর ও হচ্ছে যে অপারেশন করতে পারেনি, এরপর ও মারা যায়। অনেক সাফার করছিল ছেলেটা। এরপরে আমি একটা স্ট্যাটাস দিছিলাম আর কি, যে কীভাবে করে হাসপাতালগুলো অ্যাকচুয়ালি রোগীদেরকে ডিনাই করতেছে। তখন ছাত্রলীগের যারা চট্টগ্রামের তারা তো আমার উপর পুরো হামলায় পড়ছে রীতিমতো, যে আমি এই করতেছি সেই করতেছি এই সেই। কারণ আমি একটা কথা ওখানে বলে ফেলছিলাম যে গুলিটা পুলিশ চালায় নাই, গুলিটা ছাত্রলীগ চালাইছে। আমি কেন বলছি যে গুলিটা ছাত্রলীগ চালাইছে, এটা আমার দোষ ছিল। ওই হৃদয় তরুয়া ছেলেটা কিন্তু নিজেই ছাত্রলীগ করতো, এবং জুলাইয়ের মুভমেন্টের যখন শুরুতে ও কিন্তু সবার সাথে ও কিন্তু খুবই সামনের দিকে ছিল, খুবই ফ্রন্টে ছিল। এবং তার ছিল ওই যে তাদের চাকরিতে যাইতে হবে, তার বাবা পটুয়াখালীতে খুবই দুর্দশার মধ্যে থাকে, সেই ছেলেটা মারা গেছে। তো আমাদের ওই জায়গায় যাইতে হবে, ওই মানুষগুলোর কাছে যাইতে হবে, স্বপ্নগুলো যাইতে হবে। আর খুব বেশি, আর আমি এখানেই শেষ করব। শেষে আমি আমার ছোট ভাইয়ের কথা বলতে পারি। আমার ছোট ভাই শাকিল শহীদ হয়েছিল হচ্ছে যে শাকিলের 4 আগস্টে গুলি লাগে মিরপুর 10-এ। তো শাকিল যখন ক্লাস 10-এ ছিল তখন আমার সাথে তার পরিচয় মিরপুরে। ও আমাদের পাঠশালা নামে একটা স্কুলে পড়তো। তো ওর সাথে আমি কথা বলতাম। শাকিল অনেক স্বপ্নমান একটা ছেলে ছিল আর কি, অনেক স্বপ্নমান একটা ছেলে ছিল। দেশটাকে ও নতুন করে ভাবতে চাইতো, দেশটাকে নির্মাণ করতে চাইতো। তো ছাত্র ফেডারেশন যখন ও ছাত্র ফেডারেশন করতাম, আমিও ছাত্র ফেডারেশন করতাম। তো আমরা সবসময় এগুলো নিয়ে কথা বলতাম, যে এই দেশটারে চেঞ্জ করার কথা বলতাম। থাকে না কিছু থাকে যে একটা গ্রুপ একটা সংগঠনে তো অনেক ধরনের মানুষ থাকে। তো শাকিলের সাথে আমার প্যাটার্নটা সবসময় মিলতো। আমরা সবসময় হচ্ছে সিস্টেমে কোশ্চেন করতাম, আমরা সবসময় পাওয়ারকে গিয়ে কোশ্চেন করে ফেলতাম, আমরা একদম মুখের উপর কোশ্চেন করতাম। এই ব্যাপারটা আমাদের ছিল। আমরা কখনো লজ্জা পাই নাই, যে থাকে না যে সিনিয়র কীভাবে এটা কীভাবে সেটা আমরা বলে ফেলতাম। তো শাকিল যেদিন যখন আন্দোলন চলতেছে তখন আমার অনেকবার শাকিলের কথা মনে পড়ছে। কারণ 15 জুলাই যখন আমার উপর হামলা হয়েছে, আমি ঢাকা মেডিকেলে আমাকে নিয়ে যাওয়া হয়, তখন শাকিল আমার পাশে ছিল। এবং আমি ভাবি নাই যে শাকিল মারা যাবে। পরে 4 আগস্টে মিরপুর 10-এ শাকিল কিন্তু মারা যাইতো না। মিরপুর 10-এ যখন ছাত্রলীগ হামলা করছে তখন সবাই দৌড় দেয়। দৌড় দেওয়ার পরে শাকিল হচ্ছে মিরপুর 12-এর দিকে দৌড় দেয়। ওর কিছু বন্ধু বান্ধব ছিল যাদেরকে সে অ্যাকচুয়ালি পার করে দিচ্ছিল। থাকে না ছাত্রলীগ পিছন থেকে দৌড়ে আসতেছে, তো বন্ধুদেরকে পার করে দিচ্ছে। ও কিন্তু খুব জোরে দৌড়াতে পারতো। তো আবার পার হইতে পারে নাই, ও নিজেই পার হইতে পারে নাই। তো ছাত্রলীগ পিছন থেকে এসে তাকে শ্যুট করছে, শ্যুট করে তাকে ওইখানে সে কিন্তু মারা যায় নাই। 4 আগস্টে তাকে নিয়ে গেছে হসপিটালে। সে সারা রাত আমরা বি পজিটিভ ব্লাড খুঁজতেছি। তো ওই শাকিলের যে জীবনটা, ওই জীবনটা তো আমি ব্যর্থ হইতে যেতে পারি না। ওই ছেলেটা তো ও সাফার করছে, তো ওর ফ্যামিলি সাফার করতেছে। ওর মা, একটা ভাই আছে, একটা রুমের মধ্যে থাকে। এবং শাকিল যখন স্কুলে ছিল, ওরা তো আসলে পথ শিশুদের যে স্কুল, ওখান থেকে পড়াশোনা করে বড় হয়েছে। তো ও হচ্ছে মাকে হেল্প করার জন্য ওই ইট বালুর বস্তা থাকে না, বিল্ডিংয়ে ইট বালুর বস্তা বহন করে নিয়ে যেত। ওই ছেলে হচ্ছে ওরকম সংগ্রাম করে আসলে তারা পড়াশোনা করছে, ও ইউনিভার্সিটি পর্যন্ত পড়াশোনা করতে আসছে। ওই সেরকম একটা ছেলে যখন একদম ডেলিভারেটলি 3 আগস্টে ও স্ট্যাটাস দিচ্ছে, ও কিন্তু নাই, ওই পুরো মিশে গেছে। অ্যাকচুয়ালি ওই হাড্ডি খিচির যেরকম ওসমানের উপর যে আসরটা করছিল, ওই আসরটাও শাকিলের উপর হয়েছিল। শাকিল পুরো ওইটার মধ্যে মিশে গেছে, ও আর হুঁশেই ছিল না। 10 আগস্টে কিন্তু মিরপুর 10-এ কিন্তু প্রথমে মিছিলটা বের করা সম্ভব হয়নি। কিন্তু মিরপুর 10-এ যে এলাকার পোলাপাইন, ওরা কিন্তু বিভিন্ন মহল্লায় ঘুরে 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 ওরা কি করছে, স্থানীয় পোলাপান যেগুলো ছিল, এখানকার যে ওদের ইয়েগুলা, বন্ধু বান্ধবের যে আড্ডাগুলা, ওরা অ্যাকচুয়ালি মিরপুর 10-এর ভিতরে ঘুরে 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 ওরা হাজার হাজার মানুষের মিছিল নিয়ে ওরা মিরপুর 10-এর ইয়েটাতে আসে, মুখে আসে। তখন ছাত্রলীগ হচ্ছে এই গলিগুলো থেকে তাদের উপর হামলা করে। তো ওরা ওই জিনিসটা ওরা করছিল 2 জন মানুষ 3 জন মানুষ থেকে ওরা হাজার হাজার মানুষের মিছিলে কনভার্ট করে ফেলছিল সেটাকে।